আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সারা পৃথিবীর মধ্যে দিন দিন যেভাবে খাদ্য সংকট তৈরি হচ্ছে, মানুষের বেঁচে থাকা কষ্টকর। আল্লাহ জানে ভবিষ্যৎ প্রজন্মের কী গতি হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ফিলিস্তিনের কথা যদি উদাহরণ দিয়ে বলি, ফিলিস্তিনের মধ্যে প্রতিটা জনগণ এক ডুক পানির জন্য, একটা শুকনো রুটির জন্য কিন্তু কীভাবে হাহাকার করতেছে। ওই হিসাব যদি করি তাহলে ভিতরের থেকে এমনিতে মুখ ফেটে বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাংলাদেশের মানুষ যদি একেবারে উন্নত মানের কর্মাফুলও যদি সবসময় খেতে না পারি, অন্তত ডাল ভাত তো খেতে পারি, এর চেয়ে খুশির কথা আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আফ্রিকা মহাদেশের মধ্যে কিন্তু যেমন কেনিয়া, কম্বোডিয়া, ঘানা, চিলি, এরকম যত রকমের আফ্রিকা মহাদেশের খালা জনসংখ্যার দেশগুলো আছে, এরা কিন্তু অনেক দরিদ্র, সেটা আপনারা সবাই জানেন। ওই দেশের বাচ্চা কাচ্চাগুলো যদি দেখি তাহলে মনে হয় একটা একটা গাছের টুকরা। তো এগুলো তার এমনি হচ্ছে না, পরিস্থিতির কারণে তারা এরকম হচ্ছে। আল্লাহর কাছে তো সাদা কালোর কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে? এরাও তো মানুষ আমাদের মতো, কিন্তু তারা পরিস্থিতির কারণে একবেলা ভাত তাদের কাছে অনেক কষ্টসাধ্য, এক টুকরো রুটি তাদের কাছে অনেক কষ্টসাধ্য, সেই কারণে তাদের আজকে অবস্থা। তো জাতীয় সংঘ উদ্যোগ নিয়েছে আফ্রিকার প্রতিটা দারিদ্র পরিবারের ঘরের আঙিনায় সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 3টা করে তারা ব্রেড ফ্রুটের চারা দেবে। আর সহজ ভাষায় যদি বলি তাহলে এটার নাম হচ্ছে কি রুটি ফলের চারা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা 1 বছর প্লাস বয়সের একটা রুটি ফলের চারা আমি লাগিয়েছিলাম। তো অনেক পরিচর্যা করার পরে গাছটাকে আমি মোটামুটি একটা পর্যায়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা জানেন, বাচ্চা কাছে যেরকম ছোটোর থেকে বড় করার সময় একটু খেয়াল রাখতে হয়, গাছগাছালিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তো যেহেতু এটা আনকমন একটা জিনিস, সবসময় হাতের নাগালে পাওয়া যায় না, পাইলেও কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়। তো সেই কারণে গাছটাকে আমি বয়ে বয়ে কোনো হাত লাগাইনি। হাত না লাগার কারণে গাছটা নিজের মতো বড় হয়েছে, এটা ভবিষ্যতে কিন্তু সমস্যা হবে। তো সেই কারণে গাছটাকে আমি সুন্দর একটা শেপে নিয়ে আসার জন্য আমি এখান থেকে কয়েকটা গুটি কলমের চারা নিয়ে নিছি। তাহলে আমার চারার সংখ্যাটাও বেড়ে গেল, আমার আর নার্সারির দ্বারা দ্বারা দূরতে হলো না। তো সেই কারণে দেখেন এই কাটার অংশ কিন্তু আমি চারা নেওয়ার পরে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, যাতে গাছটা রোগান্বিত হয়ে মারা না যায়। তো সম্মানিত ভিউয়ার্স, পরীক্ষা নিরীক্ষা করে আমি যতটুকু রেজাল্ট পাইছি, সারা পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষে কিন্তু রুটি খায়, আবার অধিকাংশ মানুষে কিন্তু চাল খায়, অর্থাৎ ভাত খায়। তো আমরা তো জাতে বাঙালি, আমরা কিন্তু ভাত প্রিয় মানুষ, ঠিক আছে? ভাত ছাড়া আমাদের চলে না। তবে ভাতের বিকল্প হিসেবে যদি কেউ এটা খাইতে চায় তাহলে খেতে পারবে। ভাতের মধ্যে যতগুলো পুষ্টি মানবদেহে তৈরি হয় ভাত খাওয়ার পরে, এই রুটি ফল খাওয়ার পরেও কিন্তু এর চেয়ে বেশি পুষ্টি তৈরি হয়, ঠিক আছে? তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো ভাত ছাড়া চলে না। তো সেই কারণে আপনি ভাতের বিপরীত খাবেন এমন কোনো কথা নেই। তো আপনি যদি একটা সারা বাড়ির আঙিনায় লাগান, সেখান থেকে আপনি ফল পাবেন। ওই ফলগুলো দিয়ে আপনি মানসম্পন্ন করে আপনি এগুলাকে রুটি বানিয়েও খেতে পারেন এবং তরকারি রেঁধেও খেতে পারেন। আর বিভিন্ন রকমের রেসিপি করেও কিন্তু খাওয়া যায়। আপনারা নেটে সার্চ করলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো সম্মানিত ভাই এবং বোনেরা, কথা আর বাড়াবো না। তা আপনাদের যদি মন চায়, আপনারা এই বিষয়গুলোর অনেক জ্ঞান অর্জন করতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার কোনো একটা কথা যদি আপনাদের মন কেড়ে নেয়, কোনো একটা দৃশ্য মন করে নেয়, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এর বাইরে আপনাদের আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। তো আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।